আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা লঞ্চের ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেখানে হয়তো অনেক লঞ্চ রয়েছে, কিন্তু এই লঞ্চ নিয়ে কেউ ভিডিও বানায় না। আজকে আমি এই লঞ্চ নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, লঞ্চ তো অনেক পাওয়ারফুল, আর তালা নয়, তারা 10 তালা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা এটি জেনেছেন বাংলাদেশের কোন লঞ্চ সবচেয়ে বেশি পাওয়ারি, কোন লঞ্চ সবচেয়ে বেশি দ্রুত চলে, কোন লঞ্চ সবচেয়ে বেশি পাওয়ারফুল? তো বন্ধুরা, সেটি আজকে জানবো। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেখানে লঞ্চ অনেক বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে সেটি নিয়ে আমরা ভিডিও কোন বন্ধুরা 10 নম্বর স্থানে আমরা যে লঞ্চটিকে রেখেছি সেটি হলো বাগেরহাট 2, যেটির প্রস্থ 18 হাত আর দৈর্ঘ্য মাত্র 10 হাত, আর এটির উচ্চতা অনেকটাই, প্রায় 3 তালা। এই লঞ্চটি প্রায় 3 তালা, আর এই লঞ্চটির ইঞ্জিন শক্তি 2,02,000 বর্গ কিলোমিটার স্পিডে চলতে পারবে, আর এটি মাছ তেল দিয়ে চলে। আর বন্ধুরা, আমরা 9 নম্বর অবস্থানে যে লঞ্চটিকে রেখেছি সেটি হলো প্রিন্স রাসেল 3, যেটির দৈর্ঘ্য প্রায় মাত্র 19 হাত আর যেটির প্রস্থ মাত্র 11 হাত, আর এটি অনেক স্পিডে চলে, প্রায় 3,80,000 বর্গ কিলোমিটার স্পিডে চলতে পারে এই লঞ্চটি। আর এই লঞ্চটির ইঞ্জিন শক্তি অনেকটাই, যেটা আপনাকে কাঁপিয়ে দিতে পারে। বন্ধুরা, এই লঞ্চটি প্রায় 8 নম্বর অবস্থানে রয়েছে। এই লঞ্চটি হলো প্রিন্স আওলাদ 10। এই লঞ্চটির দৈর্ঘ্য হলো প্রায় 20 হাত, আর এই লঞ্চটির প্রস্থ হলো প্রায় 11-12 হাতের মতোই হবে, আর এই লঞ্চটির ইঞ্জিন শক্তি অনেক পাওয়ারফুল, আর এই লঞ্চটি প্রায় 3 তালা। এই লঞ্চটির যদি আপনারা একটু ঢেউ খান তাহলে মরে যেতে পারেন। ছোট বন্ধুরা, 7 নম্বর অবস্থানে আমরা যে লঞ্চটিকে রেখেছি সেটি হলো সুন্দরবন 12, আর এটির দৈর্ঘ্য হলো 21 হাত আর এটির প্রস্থ হলো প্রায় 13 হাত, আর এটি এমন ইঞ্জিন শক্তি হয়েছে, এটির এমন ইঞ্জিন শক্তি হলো 7,28,000 বর্গ কিলোমিটার, আর এটির এমন ইঞ্জিন রয়েছে যে ইঞ্জিন চায়না থেকে আনা হয়েছে। বন্ধুরা, 6 নম্বর অবস্থানে যে লঞ্চটি রয়েছে সেটি হলো কর্ণফুলী 13, আর এই কর্ণফুলী 13 লঞ্চটির প্রস্থ হলো প্রায় 22 হাত আর দৈর্ঘ্য হলো প্রায় 18 হাত। এই লঞ্চটি এরকম শক্তি, এই লঞ্চটির ইঞ্জিন শক্তি হলো প্রায় 10,010 কিলোমিটার বর্গ কিলোমিটার, আর এই লঞ্চটি জাপান থেকে আনা হয়েছে, জাপান থেকে বানিয়ে এনে হয়েছে। এটির ইঞ্জিন জাপান থেকে আনা হয়েছে, আর এই লঞ্চটির এত স্পিডে রকেটের গতির মতো সেই লঞ্চটি চলে যায়। 5 নম্বর অবস্থানে যে লঞ্চটি রয়েছে সেটি হলো মদিনা 1। মদিনা 1 লঞ্চটির প্রস্থ হলো প্রায় 22-23 হাতের মতো, আর দৈর্ঘ্য হলো প্রায় 19 হাত, আর এই লঞ্চটি এত গতিতেই চলে যে আপনি ভাবতেই পারবেন না, 11,000 বর্গ কিলোমিটার, আর এই লঞ্চটির এত স্পিড। এই লঞ্চটির ইঞ্জিনও জাপান থেকে আনা হয়েছে, আর এই লঞ্চটি রকেটের গতি থেকেও বেশি চলে যায়। আর এই লঞ্চটির অবস্থানে যে লঞ্চটি হয়েছে সেটি হলো মানামি। মানামির দৈর্ঘ্য হলো 24 হাত, প্রস্থ হলো 19 হাত, আর এই লঞ্চটির এত গতিতেই চলে, স্পিড হলো প্রায় 19 লক্ষ বর্গ কিলোমিটার প্রস্থ, আর এটির ইঞ্জিন জাপান থেকে আনা হয়েছে। আর এই দুই দেশের মধ্য থেকে এই ইঞ্জিনটি এনেছে জাপান, চায়না, আর এই ইঞ্জিনটি এর জন্য সবাই কিন্তু একটি লাইক করে দিবেন বন্ধুরা। 3 নম্বর অবস্থানে যে লঞ্চটি রয়েছে সেটি হলো হাসান 2। হাসান 2 লঞ্চের দৈর্ঘ্য হলো প্রায় 25 হাত, প্রস্থ হলো প্রায় 19 হাত। এটি এমন ইঞ্জিন যেটি জাপান থেকে আনা হয়েছে, আর এই ইঞ্জিনটি জাপানের একটি সেরা ইঞ্জিন বলা হয়, আর এই ইঞ্জিনটি এর দৈর্ঘ্য প্রায় 30,000 বর্গ কিলোমিটার, আর এটি যদি পানি দিয়ে চলে তাহলে মনে করবেন রকেট চলছে। 2 নম্বর অবস্থানে যে লঞ্চটি রয়েছে সেটি হলো কর্ণফুলী 18, আর এই লঞ্চটির প্রস্থ হলো প্রায় 30 হাত, আর এই লঞ্চটির দৈর্ঘ্য হলো প্রায় 30 হাতে, আর এই লঞ্চটি এত বড়ই যে একটি ঢেউ তুলে দেয়, আর এই লঞ্চটির ইঞ্জিন শক্তি হলো প্রায় 10,010 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ, আর এই লঞ্চটি জাপানের ইঞ্জিন থেকে আনা হয় এই লঞ্চটির, আর এই লঞ্চের স্টিল ফাইবার দিয়ে তৈরি, আর এই লঞ্চটি এত গতিতেই চলে যে আপনার চোখের পলকেই যেতে পারবে। 1 নম্বর অবস্থানে যে লঞ্চটি রয়েছে সেটি হলো পারাবত 18, যেটির দৈর্ঘ্য হলো প্রায় 40 হাত, যেটির প্রস্থ হলো প্রায় 30 হাত, আর এই লঞ্চটি এত বিশালে যে বলার বাহিরে। আর এই লঞ্চটির ইঞ্জিন শক্তি হয় প্রায় 1,05,000 দৈর্ঘ্য কিলোমিটার, আর এটি এতই স্পিডে যায় চোখের না ফলক পালতেই চলে যায়। আর এটি এরকম লঞ্চ দেখার জন্য আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে
বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এতটুকুই ছিল। আর লঞ্চ তো দেখেছেন, কোন লঞ্চ সবচেয়ে বেশি বড় আর কোন লঞ্চের দৈর্ঘ্য প্রস্থ সব আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। পরবর্তী কমেন্ট করুন কোন টপিকে নিয়ে ভিডিও করব। আসলে আপনার কাছে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমি ইউটিউবে এসেছি প্রায় আজ 3 বছর। আমার 2টি চ্যানেল ভাইরাল হয়েছিল, আর আরও অনেক চ্যানেলে আমি টাকা খেয়েছি, আর একবারও প্লে বাটনের চ পাইনি। এই চ্যানেলটিকে যদি পে বাটনের চ পাই তাহলে ইনশাল্লাহ সবাইকে ফ্রিতে মার্কেটিং করাবো। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সবাই নিজের মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিউ বাড়ানোর জন্য সবাইকে একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের জন্য রয়েছে নতুন মিউজিক সামনে।